হাই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের ভালোবাসায় আমিও খুব 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 ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আমার সিম্পল লাঞ্চ মেনু। ঠিক আছে বন্ধুরা, তো চলো। মাছ মাংস খেয়ে খেয়ে আর ভালো লাগে না, বললাম একটু ভাজাভুজি, ডাল, ভর্তা একটু খাই। রোজ মাছ মাংস খেয়ে খেয়ে যেন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। ভালো লাগে বলো বন্ধুরা? আমার মতো কার কার এরকম হয় যে মাছ মাংস বিগত টানা 2-3 দিন খাওয়ার পর আর ভালো লাগে না? আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কালকে তো কি রান্না করেছিলাম বন্ধুরা? সিম দিয়ে না, বেগুন দিয়ে মাছের ঝোল করেছিলাম। মাংস ভুনা না চিকেন কি করেছিলাম ভুলে গেছি আবার। যাই হোক, তোমরা ভিডিওর মাধ্যমে দেখে নেবে। তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। ঠিক আছে, আর আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। ঠিক আছে বন্ধুরা, তো চলো সাগপ্তা লাইফস্টাইলে আমার যত আনসাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব বন্ধুরা আছে সবাইকেই কিন্তু আমি আন্তরিকভাবে ওয়েলকাম জানাই। ঠিক আছে বন্ধুরা, তো চলো আজকে আমার সিম্পল লাঞ্চ মেনুতে কী কী আছে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। ঠিক আছে, প্রথমেই করেছি গরম গরম সাদা ভাত। ঠিক আছে, এই দেখো গরম গরম ভাত করেছি। এখানে করেছি লাল লাল করে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা। ঠিক আছে, উচ্ছে আলু ভাজা। এখানে করেছি মুসুরির ডাল। এখানে করেছি শুটকি মাছ, বেগুন, সিম, পেঁয়াজ কলি দিয়ে গামাখা করে করেছি শুটকি মাছ। আর এখানে করেছি কি বলে এটাকে, টমেটো ভর্তা। আহা, একটু ভর্তা আছে। ঠিক আছে, আলু ভাজা আছে, কিন্তু আলু ভাজা আমি খাবো না, ওই জন্য নিইনি। মাংসের তরকারিও আছে কালকেকার কদু দিয়ে মাংস দিয়ে রান্না করেছিলাম কালকে, অনেকটা আছে। মাংস খেতে ইচ্ছা করছে না, কেউই খায়নি, গরম করেছি কালকে, ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করেছি, কিন্তু বাবুও খেলো না, বাবুর পাপাও খেলো না, আমারও খেতে ভালো লাগছে না। কদিন মাছ খাওয়া হয়েছে টানা, মাংস খাওয়া হয়েছে টানা, আর ভালো লাগে বলো বন্ধুরা? তো চলো, এই ছিল আমার ছোট্ট একটা মিনি ব্লগ। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। ঠিক আছে বন্ধুরা, টমেটো ভর্তা কারা কারা খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে। আমার বাবু একদম কোনো ভর্তা, আলু ভর্তা ছাড়া আর কোনো ভর্তা খায় না। না বেগুন ভর্তা, না টমেটো ভর্তা, না ডাল, হ্যাঁ ডাল ভর্তাটা খায়, আলু ভর্তাটা খায়। আর মুসুরির ডাল সিদ্ধ করে কাঁচা লঙ্কা পেঁয়াজ তেল নুন দিয়ে ছাড়লে ওই ডাল ছানাটা, ডাল ভর্তাটা খায়। আর আদারওয়াইজ আর কোনো রকম কোনো ভর্তা খাওয়ানো যাবে না ওকে, খায় না। আমি আর বলিও না যে ওটাই, আরও তো অনেক কিছু আছে সেটা দিয়ে খা। ও আলু ছানা ডাল দাও খেয়ে নেবে, আলু ভাজা ডাল দাও খেয়ে নেবে। ওই তো আজকে কী দিয়ে ভাত খেয়েছে না বন্ধুরা, ও তো উচ্ছেও খাবে না, শুটকি মাছও খাবে না, টমেটো ভর্তাও খাবে না। ওর জন্য অনেকটা করে আলু ভাজা করেছি, আলু ভাজা ডাল দিয়ে, আর খেয়ে নিল, শশা কেটে খেয়ে নিল। ওর আমার খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই যে না এই খাবে না ওই খাবে না। আমি যদি শুধু আলু ভাজা করি, ডালটা না করি, ও শুধু আলু ভাজা তেল দিয়েই খেয়ে নেবে। কিন্তু একটা বাচ্চা মানুষ গলা টেনে টেনে খাবে, আমি ডালটা করে দিই। এই কি পাতলা ডাল খেতে ভালোবাসে না, মুসুরির ডাল একটু ঘন ডাল হবে, ব্যাস, আর কিচ্ছু না। তো চলো বন্ধুরা, যে ডালটা করতেই হবে অভিযোগ তা না, তোমার দাদা ভাইয়ের অনেক রিকোয়ারমেন্ট থাকে, কিন্তু আমার বাবুর ওইসব নেই। যদি তুমি ডাল নাও করো, ও আলু ভাজার তেল দিয়ে খেয়ে নেবে, কিন্তু তোমার দাদা ভাইয়ের জন্য আমাকে ডালটা করতেই হবে। চলো বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট মিনি ব্লগ। তোমরা কী কী লাঞ্চ করেছো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 5 ফোড়ন, একটা চ্যানেলের নাম হচ্ছে 5 ফোড়ন, দিদিভাই না দাদাভাই আমি জানি না, উনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন। আর উনি খুব সুন্দর, এখনও পর্যন্ত আমাকে কেউ হেড কমেন্ট করে না, তোমরা আমার কমেন্ট বক্স খোলা আছে, দেখে নেবে। আর ওই 5 ফোড়ন আইডির দিদিভাই না দাদাভাই কে হয়, উনি এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেন। এই দুধপুলিতেও একটা কমেন্ট করেছেন বন্ধুরা, দেখবে। দিদিভাই তোমাকে জানাই সত্যি খুব ভালোবাসা, সত্যি এই রকম ভালো কমেন্ট করা একটা, কি বলো তো বন্ধুরা, একটা ভালো হৃদয়ে পরিচয় দেওয়া, যে মেন্টালিটি আর কি, সুন্দর একটা মেন্টালিটির পরিচয় দেওয়া।
ভালো। না হলে যে কেউ এই একটা খাবার দেখো এতে মাছ নেই মাংস নেই, লোক তো হেউ তেউ করে দিতে পারে। কিন্তু এটা দেখেও যদি তোমরা কেউ তার মধ্যে একজন কেউ হয়তো কারোর যদি এরকম ধরনের লাঞ্চ পছন্দ, সে যদি বলে যে না ভালো হয়েছে, সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। একটা খাবার রান্না করার পেছনে কত পরিশ্রম থাকে তাই না, একা হাতে বাছা কাটা। যাদের দুজন তিনজন আছে তাদের ব্যাপার আলাদা, যারা একা করে তাদের তো প্রচুর পরিশ্রম। এইসব দেখে যদি লোক একটু অ্যাপ্রিসিয়েট করে না, সত্যি মনটা সত্যি খুব ভালো হয়ে যায় বন্ধুরা। তোমাদের সত্যি এই কমেন্টগুলো দেখে না আমি সত্যি খুব মোটিভেটেড হই। তো এইভাবে তোমার দিদি ভাইয়ের পাশে থেকো, সাথে থেকো, এই বলে আমি আমার ব্লগটা ছাড়ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, কে কে খাবে আমার সঙ্গে সিম্পল লাঞ্চ মেনু, চলে এসো।